এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন দুনিয়াতে, আরব দেশের তখন নিয়ম ছিল তারা সন্তান কুরাইশ বংশে, কোন আরবের কুরাইশ বংশ সম্ভ্রান্ত পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাবান এবং মর্যাদাপূর্ণ সম্মানিত বংশ কুরাইশ বংশ। তাদের প্রথা ছিল, নিয়ম ছিল, জন্মের পরে এই শিশুকে তারা আশপাশে গ্রামে, অন্যান্য গ্রামে তারা পাঠিয়ে দিতেন। সেখানে অন্য গ্রামে পাঠিয়ে দিতেন। গ্রামের আবহাওয়ায় শিশুরা বেড়ে উঠত এবং সেখানকার যে ভাষা, সেগুলো আরবি ভাষা, শুদ্ধ সাবলীল ভাষা যেন শিখতে পারে, সুন্দর আবহাওয়ায় বেড়ে উঠতে পারে, এই জাতীয় বিভিন্ন উপলক্ষে উদ্দেশ্যে তারা শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য। সেই হিসাবে আরবে কুরাইশ বংশের মক্কা শহরে আশপাশের গ্রামগুলোতে মহিলারা, দরিদ্র মহিলারা আসতো শিশু নেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা, অসহায় দরিদ্র মহিলা, শিশু নেওয়ার জন্য তারা মক্কা শহরে আগমন করলো। সেই মহিলা দলের মধ্যে একজন ছিলেন মহা ভাগ্যবান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সমস্ত মহিলাদের মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জীর্ণ শীর্ণ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধ ছিল না। হালিমা সাদিয়া বলেন, আমার যে সন্তান, এই সন্তানটাই পেট তৃপ্তি সহকারে দুধ পান করতে পারত না, কারণ মা হিসেবে আমি যে খাদ্য, যে পরিমাণ খাদ্য গ্রহণ করা দরকার গ্রহণ করতে পারতাম না, অভাব এবং দারিদ্রতার কারণে। তারপরেও কিছু পুরস্কার পাওয়া যাবে, কিছু উপহার সামগ্রী পাওয়া যাবে, এই জন্য শিশু নেওয়ার জন্য চলে আসলাম। কিন্তু হালিমা সাদিয়াকে দেখে, যেহেতু জীর্ণ শীর্ণ ছিলেন তিনি, অন্যান্য শিশুদের অভিভাবক তারা মনে করলো এই মহিলাকে আমার সন্তান দিলে এরকম না খেয়ে শিশু জীর্ণ শীর্ণ হয়ে যাবে। এই জন্য কোন শিশুর অভিভাবক হালিমা সাদিয়াকে শিশু দিচ্ছিল না। আর যে মহিলারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, খোঁজ খবর নিতেন যে বাবা নাই, মারা গেছে, আরো দরিদ্র, এই শিশুকে নিয়ে দুধ পান করাইলে তেমন উপহার, তেমন এরকম ভাবে উপহার সামগ্রী পাওয়া যাবে না, সেরকম টাকা পয়সা পাওয়া যাবে না। এই জন্য অন্যান্য মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিত না, যেহেতু এতিম দরিদ্র, কি উপহার দিবে, নবীজিকে নিত না। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো অভিভাবক তাদের শিশু দিত না, যে এই মহিলাটি জীর্ণ শীর্ণ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হালিমা সাদিয়ার ভাগ্য খুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, হালিমা সাদিয়া বললেন, হে আমার স্বামী, একেবারে খালি যাওয়ার চাইতে এই শিশুটিকেই চলো আমরা এতিম শিশুটিকেই নিয়ে যাই। হালিমা সাদিয়ার স্বামী বললেন, ঠিকই তো, একেবারে খালি যাওয়ার থেকে এই এতিম শিশুটিকেই চলো নিয়ে যাই। আল্লাহ তাআলার কুদরত, নবীজিকে তুলে নিলেন দুধ পান করানোর জন্য হালিমা সাদিয়া।
নিয়ে যেখানে তাবু গেড়েছিলেন তাবুর মধ্যে গেলেন নবীজিকে দুধ পান করানোর জন্য। আল্লাহ তাআলার কুদরত এবং বরকত শুরু হয়ে গেল। হালিমা সাদিয়া তাবুর মধ্যে গিয়ে দুধ পান করাইতে বসলেন। ইতিপূর্বে হালিমা সাদিয়ার ছেলেই তৃপ্তি সহকারে পান করতে পারতো না, কিন্তু এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন বসলেন তখন অনুভব করলেন যে স্তনে দুধ এসেছে। নবীজি তৃপ্তি সহকারে পান করলেন এবং নবীজির যে দুধ ভাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ, সেও খুব পরিতৃপ্তি সহকারে দুধ পান করলো। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বললেন, আমরা মনে মনে ভাবলাম যে এই শিশু বরকতময়, এই শিশুর বরকতে আমার ছেলেও দুধ পান করতে পেরেছে। আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছেন বুকে। পরক্ষণেই হালিমা সাদিয়ার স্বামী উটনির দিকে তাকিয়ে দেখেন উটনির অলানো দুধে পরিপূর্ণ। হালিমা সাদিয়া বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন। স্বামী স্ত্রী আমরা অনেক দিন পর পরিতৃপ্ত হয়ে দুধ পান করলাম এবং আরামে ঘুমিয়ে রাত্রি অতিবাহিত করলাম। পরের দিন সবাই এলাকায় তায়েফ থেকে এসেছিলেন, তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। হালিমা সাদিয়া বলেন, যে গাধার উপর সওয়ার হয়ে এসেছিলাম সেই গাধাটি ছিল জীর্ণ শীর্ণ। এই গাধা আমাদেরকে নিয়ে এবার এত দ্রুত গতিতে চলতে আরম্ভ করলো, অন্যান্য মহিলাদের বাহন আমাদের বাহনের দ্বারে কাছেও তার আসতে পারে না, এত দ্রুত গতিতে চলতেছিল। মহিলারা বলতেছে, হালিমা ওইটা কি ওই সওয়ারি গাধা যেটা নিয়ে এসেছিলে? এত দ্রুত গতিটা হয়ে গেল কিভাবে? আল্লাহ তাআলার কুদরত, নবীজির বরকতে এরকম বরকত দেখা যাচ্ছে সমানে। হালিমা সাদিয়া বলেন, বাসায় গিয়ে বসলাম তায়েফে, গিয়ে দেখি তায়েফে তখন দুর্ভিক্ষ চলতেছিল, বৃষ্টি নাই, এরকম ভাবে ফসল ফলাদি নাই, পশু খাদ্য নাই, ঘাস ইত্যাদি নাই দুর্ভিক্ষের কারণে। এই জন্য দুধ যে পশুগুলো দেয় সেই পশুগুলো দুধ দেয় না, খাবার খাইতে পারে না, দুধও দেয় না। হালিমা সাদিয়া বলেন, আল্লাহ তাআলার বরকত দেখলাম, বাড়িতে গিয়ে দেখি প্রত্যেকটা ছাগলের অলান এরকম ভাবে দুধে পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ, নবীজির বরকত। তারপরে অন্যান্য মহিলারা বলে যে হালিমার ছাগলগুলি যেখানে চড়ায়, তারা তাদের রাখালকে বলল এই ছাগলগুলিও সেখানে চড়াইও, যেন দুধে পরিপূর্ণ হয়ে ছাগলগুলো বিকালে ফিরে আসে। কিন্তু একই মাঠে সকল রাখালরা ছাগল চড়ায়, হালিমা সাদিয়ার ছাগলগুলো দুধে পরিপূর্ণ হয়ে আসে, আর অন্যদের ছাগলের অলানে কোনো দুধ নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। এইভাবে 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেলে শিশুদের তো আর দুধ পান করানো যায় না, দুধ পান করানোর সময় শেষ, 2 বছর হয়ে গেছে। এখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার আম্মার কাছে আমিনার কাছে দিয়ে আসতে গেলেন। মক্কায় গিয়ে দেখেন মক্কায় তখন মহামারী লেগেছিল, একটা রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। হালিমা সাদিয়া বললেন যে এই শিশুটিকে আবার আমাদের কাছে রেখে দেন, তায়েফে নিয়ে যাই, মক্কায় যেহেতু মহামারী চলতেছে। এভাবে বুঝিয়ে শুনিয়ে হালিমা সাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে নিয়ে আসলেন। নবীজি আবার হালিমা সাদিয়ার ঘরে বসবাস করতে লাগলেন। হালিমা সাদিয়া বর্ণনা করেছেন, সিরাতের কিতাবগুলির মধ্যে আছে
হালিমা সাদিয়া বলেন, একদিন আমার ছেলে আব্দুল্লাহ দৌড়ে আসলো। নবীজির তখন 4 বছর 5 বছর হয়ে গেছে। হালিমা সাদিয়া বলেন, আমার ছেলে ভীত সন্ত্রস্ত হয়ে আমার কাছে এসে বলতে লাগলো, আম্মা, আমার কুরাইশি ভাই মুহাম্মদকে 2 জন সাদা কাপড় পরিহিত লোক এসে মাটিতে শুইয়ে তার পেট বুক এরকম ভাবে বিদীর্ণ করে ফেলেছে। এই অবস্থায় তাকে রেখে এসেছি। দৌড়িয়ে এসে বর্ণনা করলো। হালিমা সাদিয়া বলেন, আমি আমার স্বামী ভীত হয়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখি আমার কলিজার টুকরা বাবা মুহাম্মদ এরকম ভাবে ভীত হয়ে বসে আছে, চেহারা বিবর্ণ দেখা যাচ্ছে। হালিমা সাদিয়া বললেন, আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে? নবীজি তখন বললেন, মা, 2 জন ফেরেশতা এসে এরকম ভাবে আমার বুক চিরে পানি দিয়ে ধৌত করে আবার এভাবে বুক জোড়া লাগিয়ে দিয়ে চলে গেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে হাদিসের ভাষায় বলা হয় সত্যে সদর, পক্ষ বিদারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে এরকম ভাবে জমজমের পানি দিয়ে নবীজির কলব এগুলো ধুয়ে পরিচ্ছন্ন করে আবার সেখানে স্থাপন করে দিয়েছেন। এরকম ভাবে নবীজি তখন সাথে সাথেই জোড়া লাগিয়ে দিয়েছেন। জোড়া আল্লাহর কুদরত, সাথে সাথেই নবীজি সুস্থ হয়ে গেছেন। কিন্তু একটা ভয় তখনও ছিল, এরকম ভাবে বুক ফাড়া হয়েছে, কিন্তু তখন সাথে সাথে সুস্থ হয়ে গেছে আল্লাহ তাআলার কুদরতে। এই ঘটনা যখন দেখলেন হালিমা সাদিয়া, তিনি ভীত হয়ে গেলেন এবং নবীজিকে তার আম্মার কাছে মক্কায় ফিরিয়ে দিয়ে আসলেন। যে কখন জানি কোন দুর্ঘটনা ঘটে, তিনি ভীত হয়ে নবীজিকে আবার দিয়ে আসলেন আম্মা জান আমিনার কাছে। নবীজিকে মক্কায় রেখে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, তখন নবীজির আম্মা আমিনা বাবার বাড়ি মদিনায় গিয়েছিলেন। মদিনা থেকে যখন আসতেছেন, রাস্তায় তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স, আম্মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। আর জন্মের পূর্বেই তো বাবা চলে গেলেন। একেবারে 6 বছরে বাবা মা হারা এতিম হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনার দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। তারা নবীজিকে নিজের ছেলে মেয়ে, নিজের সন্তানের চাইতেও, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো মক্কার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবী সিরাতের কিতাবে আছে, নবীজির যখন জন্ম হয়েছে, আবু লাহাবের এক দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। 3 জন মহিলা সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির আম্মা দুধ পান করিয়েছেন। কয়েকদিন পরে আবু লাহাবের দাসী সুয়াইবা তিনিও দুধ পান করিয়েছেন। পরিশেষে দুধ পান করিয়েছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবীজির জন্ম হয়েছে, আবু লাহাবের দাসী গিয়া বলল, মনিব, আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর সন্তান হয়েছে। অজান্তেই, খুশিতে, যে সে এই দাসীকে যে এত বড় সুসংবাদ দিলা, যাও তুমি আজাদ। দাসীকে তিনি আজাদ করে দিলেন। এইভাবে সবাই নবীজিকে নিজের সন্তান আদি থেকে অনেক বেশি ভালোবাসতেন। দাদা আব্দুল মুত্তালিব এখন দায়িত্ব নিলেন, দেখাশোনা করেন, লালন পালন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 8 বছর, তখন নবীজির দাদাও ইন্তেকাল করেছেন। এবার নবীজি চাচা আবু তালেব, তিনি ভাতিজার বিশ্ব নবীর
দেখাশোনার লালন পালনের দায়িত্ব নিলেন। আবু তালেব নবীজির যখন এরকম ভাবে 11 বছর 12 বছর, তখন আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যাবেন। নবীজিকে সঙ্গে নিয়ে রওনা হলেন। রাস্তায় তাবু গেড়ে আরামের জন্য অবস্থান করলেন। এক খ্রিস্টান পণ্ডিত নবীজিকে দেখে সে চিনে ফেলল যে এই বালকটি তো অবশ্য নবী হবে। কারণ খ্রিস্টানদের যে কিতাব, আসমানি কিতাব ছিল, সেখানে নবীজির চেহারা, নাক, চোখ, কান, হাত, পা, নখ, চুল, কোন অঙ্গের কোন অংশ কেমন হবে বিস্তারিত খ্রিস্টানদের আসমান ধর্মীয় গ্রন্থে এগুলো বিবরণ ছিল। এই খ্রিস্টান পণ্ডিত যেহেতু সে কিতাব পড়ে অভিজ্ঞ ছিল, নবীজিকে দেখেই চিনে ফেলল এবং আবু লাহাবকে বলল, এই বালকটিকে নিয়ে সিরিয়ায় যেও না, তারা খ্রিস্টানরা তাকে চিনে হত্যা করে ফেলবে। তুমি তার নিরাপত্তা চাইলে তাকে বাড়িতে পাঠিয়ে দাও। আবু তালেব নবীজির চাচা তখন ভীত হয়ে গেলেন, নবীজিকে এখান থেকে ফেরত পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, এইভাবে চাচা লালন পালন করতেছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন কুরআনের মধ্যে যে বিধর্মীরা নবীজিকে দেখে চিনত এবং তারা নিজেদের সন্তানকে আল্লাযীনা ইয়ারিফুনা আবনাহুম কামা ইয়ারিফুনাহু, নিজেদের সন্তানকে যেভাবে চিনে, নবীজিকে দেখেও এভাবে চিনে ফেলতো যে তিনি বিশ্ব নবী, এভাবে চিনে ফেলতো। কারণ এরকম নবীজির বর্ণনা আসমানি কিতাব। ভাইরা আমার, বলতেছিলাম এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, নবীজির বিশ্বস্ততা, নবীজির উত্তম চরিত্রের এরকম ভাবে সকলের মুখে মুখে হালিমা আল্লাহ একজন মক্কার একজন মহিলা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিধবা ছিলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও নবীজির এরকম ভাবে অভিজ্ঞতা, জ্ঞান, গরিমা তার কানেও গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এই বিশ্বস্ত লোকটিকে দিয়ে তো আমি উপকৃত হতে পারি। সেই হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে আপনি আমার এই অনেক ধনাঢ্যবান মহিলা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আমার এই ব্যবসা, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো নিয়ে আপনি সিরিয়ায় যাবেন, সেগুলো বিক্রি করবেন, যা লাভ হবে এই লাভের এত ভাগ আপনি নিবেন, এত ভাগ আমাকে দিবেন। এইভাবে একটা চুক্তি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসা পণ্য নিয়ে সেখানে গেলেন এবং বিচক্ষণতার সাথে বিক্রি করলেন, অনেক লাভবান হলেন এবং সিরিয়া থেকে কিছু পণ্য ক্রয় করে নবীজি নিয়ে আসলেন, যেগুলো মক্কায় পাওয়া যেত না। এই মক্কায় এনে এগুলো বিক্রি করে অনেক লাভবান হলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লভ্যাংশ পেলেন। অতঃপর আল্লাহ তাআলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তরের মধ্যে ঢেলে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা ছিলেন, 40-এর কাছাকাছি বয়স। নবীজির
23-24 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতায়, অভিজ্ঞতায়, দক্ষতায়, সাহসিকতায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিভূত হয়ে বিবাহের প্রস্তাব দিলেন এবং সেই বিবাহ আনুষ্ঠানিকভাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির শুভ বিবাহ সম্পন্ন হলো। নবীজির তখন 25 বছর বয়স। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2 জন ছেলে সন্তান হয়েছেন, পুত্র সন্তান হয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছা 2 জন পুত্র সন্তান এরকম ভাবে শিশুকালেই তারা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা, হিকমত, রহস্য আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই শিশুরা ছোটকালেই মারা গেছেন। একজনের নাম ছিল কাসিম, আরেকজনের নাম ছিল রাখা হয়েছিল তাহির। তারা শিশুকালেই মারা গেছেন এবং আরো 4 জন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যায়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এই 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। এই 4 জন কন্যা সন্তানের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তানাদি তারাই বেঁচে ছিলেন এবং তাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিস্তার লাভ করেছে দুনিয়ার মধ্যে। অন্যান্য স্ত্রী গণের অনেকের সন্তান হয় নাই, আবার অনেকের হইলেও তারা বেঁচে থাকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী ছিল মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মারিয়া, আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একজন নবীজির সন্তান হয়েছিলেন। এর নাম রাখছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম। তিনিও শৈশবকালেই ইন্তেকাল করেছেন। যাই হোক মুহতারাম হাজিরিন, নবীজির 3 জন পুত্র সন্তানের মধ্যে কেউ বেঁচে থাকেন নাই। 4 জন কন্যা সন্তানের মধ্যে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দুনিয়াতে বিস্তার লাভ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছেন। সিরাতের কিতাবের মধ্যে ঘটনা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অসন্তুষ্ট হয়েছেন। স্বামী স্ত্রী মূলক অসন্তুষ্ট হয়েছেন। অসন্তুষ্ট হয়ে নবীজির কাছে এসে নালিশ করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। নবীজি বললেন, কোন মহিলা তার স্বামীর ব্যাপারে আমার কাছে এসে অভিযোগ করো, এটা আমি একেবারেই পছন্দ করি না। বাবার মুখে এই কথা যখন শুনলেন নবীজির কন্যা, তখন চুপচাপ আবার স্বামীর কাছে চলে গেছে। এইরকম নবীজি, এটা একটা মহিলাদের জন্য শিক্ষা, বাবাদের জন্য শিক্ষা, যে স্বামীর ব্যাপারে এরকম ভাবে অভিযোগ সত্য হলে সেটা তো অনেক সময় বাড়িয়ে অভিযোগ করা হয় এবং সেইগুলো আব্বা আম্মার আমলে হিসাব করে নেওয়া উচিত, শুনেই আমলে নেওয়া এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোন মহিলা স্বামীর ব্যাপারে অভিযোগ করুক, এটা আমার কাছে মোটেই পছন্দনীয়।